আমার বাবারা গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বন্ধু হাবিব আপনি জানায়া দেন, আপনার বিবিগণের সাথে যখন সাহাবায়ে কেরাম দেখা করবে তারা যেন পর্দার অন্তরাল থেকে দেখা করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? পর্দার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এ দুনিয়ার রূপসীরা, এ দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করিবে, তোমরা তোমাদের গৃহে অবস্থান করিবে, অন্যত্র তোমরা রাস্তাঘাটে বাহির হইবে না। যদি বাহির হও মেও আর এ হিজাব, পর্দা করে বাহির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের এই সমাজে মহিলাদের, নারীদের পর্দার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, হে নবী আপনি বলে দেন আপনার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন এবং মুমিন নারীদেরকে বলে দেন, ইউদুনিনা তারা যেন টেনে নেয়, আলাইহিন্না নিজেদের উপর, জালাবি বিহিন্না চাদরের কিছু অংশ। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে পর্দার দরকার আছে না নাই? বলতে পারেন হুজুর পর্দা করলে কি হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে মেয়েটা হাত মোজা লাগাইবো, ফাউ মোজা লাগাইবো, সুন্দর করে হেজাব করে যাইবো, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, ওই মেয়েটাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ টিস করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আমরা বুঝতে পারি সে পর্দাশীল মহিলা নারী, সে যত রকম খারাপ যুবক হোক তাকে কেউ ডিস্টার্ব করবে না। জোরে বলুন ঠিক না বে ঠিক? আমার নবী বলে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। বন্ধুরে, আল্লাহর নবী বলে তোমরা দুনিয়া থেকে বাঁচো, দুনিয়াদের নারী থেকে বাঁচো, দুনিয়ার নারী যারা তাদের থেকে বাঁচো। সুবহানাল্লাহ হইতেন না? এখন বলতে পারেন হুজুর দুনিয়া থেকে কি, দুনিয়া থেকে বাঁচার কথা বলছেন? আল্লাহ বলছে দুনিয়াটা এমন একটা জামানায় আমরা এসেছি, যেই জামানাটা হলো ফিতনা ফাসাদের জামানা। ঠিক না বে ঠিক? আমি বললাম কিভাবে ফিতনা ফাসাদের জামানা? আজকে যদি এই প্যান্ডেল না হইয়া যদি গানের আসর হইতো, হাজার হাজার মানুষ হইতো, কেউ জায়গা দিতে পারতো না। ঠিক কিনা বলেন? বাজারে আপনি যখন মাছ কিনা যান দেখবেন ফসা মাছের মাঝে মাছই বেশি থাকবে। ঠিক না বে ঠিক? আর ভালো মাছ যখন ইনটেক মাছ থাকবে তখন মাছই থাকবে না। এর মানে বোঝা গেল দুনিয়ার যত খারাপ কাজ আছে এগুলার মধ্যে মানুষ বেশি থাকে। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের হাবিব বলে তোমরা দুনিয়া থেকে বাঁচো, দুনিয়ার নারী থেকে বাঁচো। দুনিয়াটা কিন্তু সাধারণ না, এই দুনিয়া থেকেই অনেকে জান্নাতি হবে, অনেকে জাহান্নামী হবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী পর্দা মানতে হবে, কারণ পর্দা যেমন ফরজ, নামাজ পড়া ফরজ। কোন মহিলা যদি পর্দা করি আর নামাজ পড়ে রে, আমার আল্লাহর কাছে ওই বান্তিটা সবচেয়ে বেশি প্রিয় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটা লজ্জা শরম নাই। ঠিক কিনা বলেন? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটা লজ্জা শরম নাই। কিছু মেয়ে তাদের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে তাদের দেহ পার্কেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে কোন ঠিক না বে ঠিক? আমরা চাই কিনা আমাদের মা বোনরা পর্দাওয়ালি হোক? জোরে বলুন ঠিক না বে ঠিক? মা বোনরা যখন পর্দাওয়ালি হবে তাদের ঘরে হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। জোরে বলুন ঠিক না বে ঠিক?
কিছু মেয়ে তাদের মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং, ঠিক কিনা বলেন? তাদের দেখে যুবকেরা আর তোকে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক কিনা বলেন? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না বলেন? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, আছে না নাই? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা, ঠিক না বলেন? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। সেদিন তুমি বুঝবে শুধু করিবে হায় হায়, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জুরে কন্যা ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, আমার পাশে মাস্টার সাহেব বসা, জিজ্ঞেস করেন পর্দার ওয়াজের দরকার আছে না নাই? তারা বলে তোমরা তো শুধু পর্দার কথা কও না, দেখেন আমরা পর্দার কথা কই কিনা। বন্ধুরা রে আমার, এহে আমার বাবারা গভীর ভাবে খেয়াল করুন। বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যার নাম হলো বালাম বাউর। বন্ধুরি, ওই আমার বাকরপুর সুন্নি সমাজের বন্ধুরা, ওই বালাম বাউর এমন একজন ব্যক্তি, ওই বালাম বাউর যখন দোয়া করতো, যেই দোয়া হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিত। সোনালা কইতেন না? আর আমার জাদু কবুল হইতো, আর মাস্টার সাহেবের দোয়া কবুল হইতো, তো আমরা লাখ লাখ টাকা মানুষে দিল নে, কইলেন হুজুর দোয়া করে দিন 3 কের জায়গা যাতে কোম্পানিতে পড়ে, ঠিক না? এই বালাম বাউর যেই দোয়া করে ওই দোয়া কবুল হইয়া যায়। উনি আল্লাহর একজন মকবুল বান্দা। বনি ইসরাইলের যুগেরা ওই ব্যক্তির কাছে গিয়ে গিয়ে বলতেছে, বালাম বাউর, আমাদের একটা আরজি হলো, আমাদের একটা মনের বাসনা হলো, তুমি দোয়া করো যাতে মুসা নবী ধ্বংস হইয়া যায়। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন দিলাম, বালাম বাউর যত বড় বুজুর্গ হোক, মুসা নবীর বিরুদ্ধে বদয়া করলে বদয়া হবিনি? আর জোরে কন্যা, মুসা নবী হইল গরম নবী। মুসা নবীর সাথে একটা লাঠি থাকতো, ওই লাঠিটা সাফ হয়ে যাইতো। ওই মুসা নবীর বিরুদ্ধে রাখছে, গিয়া বলতেছে, বালাম বাউর তুমি যদি বদ্ধ না করো তাহলে হবে না, কারণ মুসা নবী ইসলামের প্রচার প্রসার করতেছে, এই জন্য আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইতেছে। এই জন্য আমরা চাই বালাম বাউর আপনি বদদুয়া করেন মুসা নবীর জন্য। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। বালাম বাউর ডাক দিয়ে কই, না রে জগৎবাসী, আমি ওই নবীর জন্য বদদুয়া করতে পারবো না, কারণ উনি জগৎ বিখ্যাত নবী, উনি আল্লাহর পয়গাম্বর, কারণ ওই নবীর জন্য আমি বদদুয়া কবুল হবে না। জুরে কন্যা আল্লাহু আকবার। এই সমাজে যেমন বাটফার আছে, বনি ইসরাইলের জামানায় বাটফার আছিল না নাই? এই বাটফার চিরকাল থাকবে কি থাকবে না? এবার তারা যখন বালাম বাউর একবারে কমপ্লিট না কইরা দিল যে আমি বালাম বাউর বদদুয়া করতে পারবো না, কারণ আমি জানি মুসা নবীর জন্য যদি বদদুয়া করি আমি বালাম বাউর বেশি টিকতে পারবো না। তখন তারা দলবল কি করলে জানেন? তারা সবাই একত্রিত হয়ে বলতেছে, চলো বালাম বাউর যখন স্বীকৃতি দেয় না বদদুয়া করার জন্য, চলো আমরা উনার বিবির কাছে যাই। সুবহানাল্লাহ কন্যা। যখন বালাম বাউর আপনার রাজি হয় নাই, চলো উনার বিবিকে লুপ দেখাইবো, উনার বিবিকে বলবো যে মুসা নবীর জন্য বদদুয়া করতেই হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, সবাই একত্রিত হয়ে দলবল হয়ে বালাম বাউরের স্ত্রীর কাছে গেছে, গিয়ে বলতেছে, বালাম বাউরের স্ত্রী ও প্রিয়তম,
আমাদের একটা আরজি শুনো, আমাদের একটা অ্যাপ্লিকেশন শুনো, আমাদের একটা দরখাস্ত শুনো। সে বলে কি দরখাস্ত বলো? সে বলে তোমার স্বামী তো বালাম বাউর আল্লাহর কাছে যেই দোয়া করে এই দোয়া কবুল হইয়া যায়। আজকে আমাদের সকলের আরজি হলো আপনি আপনার স্বামীকে বলে দিবেন তারা যেন মুসা নবীর জন্য বদদোয়া করে। তখন ওই স্ত্রী কয়, বলতে পারি, তবে শর্ত কি দিবা? বনি ইসরাইলের জামানার লোকেরা বলে দন দিব, সম্পত্তি দিব। তোমাকে দন দিয়ে সম্পত্তি দিয়ে একবার ভরপুর করে দিব। তবুও তুমি বলো মুসা নবীর জন্য বদদোয়া করতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখন ভালোবাসার সুরে বলতেছে, স্বামী আমার, এ স্বামী গো, আমি তোমার প্রিয় স্ত্রী, আমি তোমার প্রিয়তম। আমি তোমাকে অর্ডার দিলাম তুমি মুসা নবীর জন্য বদদোয়া করো। এবার বালাম বাউর ডাক দেয়া কয়, স্ত্রী রে, তুই আমার জীবনটা নষ্ট করিস না, কারণ আমি জানি মুসা নবীর জন্য বদদোয়া করলে আমি বালাম বাউর টিকে থাকতে পারবো না। বন্ধুরে, ওই আমার মঞ্জুর আলী আশিকিন জাকিরিন বাবাজিরা ওই স্ত্রীর কথা তো পালাইতে পারে না, কারণ এটা ভালোবাসার পাত্র। ওই বালাম বাউর জন্য, বালাম বাউর যখন মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো, তখন মুসা নবীর জিহ্বার, বালাম বাউরের জিহ্বাটা বাহির হইয়া একবারে নাভি বরাবর আইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ডেকে বলি, এ বনি ইসরাইলের লোকেরা দেখো আমার কি অবস্থা হইছে। সে আকার ইঙ্গিতে বলে দে, মুসা নবীরে আর তাদের দলবলের যদি নষ্ট করতে হয়, বিপদে নষ্ট করতে হয়, চালাইতে চাও, তাহলে তোমরা দুনিয়ার নারীগুলাকে উলঙ্গ বানাইয়া সমাজে এবং মাঠের মধ্যে ছেড়ে দেও। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তো মুসা নবী আর হারুন নবী আপনার যুদ্ধের জন্য বাহির হয়ে গেলেন। বাহির হওয়ার পর মুসা নবী বলতেছে, কেউ চোখের দৃষ্টি নিচে তাকাইবা না, কারণ বালামের কথা অনুযায়ী তারা মহিলা উলঙ্গ করে মাঠে সাইরা দিছে। চিৎকার মেরে কোনা নাউজুবিল্লাহ। কত বড় বাটফার, কত বড় সিডার হইলে এই কাজ করতে পারে? কথা বলুন ঠিক না বেঠে? আমাদের সমাজে কিছু বাটফার আছে, তারা গানের আসর সাজায়, ঠিক না বেঠে? এইটার জবাব হাসরের ময়দানে দিতে হবে, ঠিক না বেঠে? এই গানের জন্য আমার যুব সমাজ নষ্ট হইতেছে, এই গানের জন্য আমার মা বোন নষ্ট হইতেছে, এই গানের জন্য কোটি কোটি হাজার মায়ের কুল নষ্ট হইতেছে। জোরে বলুন ঠিক না বেঠে? কারণ গানে আপনার জিনার উৎপত্তি দেয়, ঠিক না বেটি? আর ওয়াজ মাহফিলে আপনার কবরের কথা স্মরণ করাই দেয়, ওয়াজ মাহফিলে আপনার হাসরের কথা স্মরণ করাই দেয়। আপনি হেদায়েত না হোক, যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াজ শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলে মাস্টার সাহেব আপনি দেখতেছেন অনেক টাকা খরচ হইছে, কিন্তু এটার কোনো মাফ নাই, এটার প্রতিদান আপনি পাইবেন। একটা মানুষ হেদায়েত না হোক, কিন্তু আমার আল্লাহ তো আজকে আলিমুল গায়ব দেখতেছে যে আমরা কি উদ্দেশ্য নিয়ে এই মাহফিল সাজাইছি। জোরে বলুন ঠিক না বেটি? এবার মুসা নবী আর হারুন নবী যুদ্ধের ময়দানে নেমে গেলেন। এবার দেখে উপর আসমান থেকে আপনার আল্লাহর গজব শুরু হইয়া গেছে। মুসা নবী আর হারুন নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমরা তো কোনো পাপ করি নাই, উলঙ্গ নারী মাডো সাইরা দিছে, আমরা তো চোখের দৃষ্টিটা মাডো ফালাই নাই গো আল্লাহ। কেন গো আল্লাহ আমাদের এই গজব শুরু হইয়া গেল, আমরা তো বুঝি না। হঠাৎ করে হারুন নবী তাকায়া দেখে একটা যুবক আর একটা যুবতী পাহাড়ের গুহায় গিয়ে তারা বেবিচারে লিপ্ত হইয়া গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, আমার বাবারা গভীরভাবে খেয়াল করুন। যখন হারুন নবী এই দৃশ্য দেখলেন, তখন হারুন নবী কি করলেন? উনার হাত থেকে তরবারিটা নিয়ে ওই ব্যভিচারিণী পুরুষকে আর মহিলাকে আপনার তরবারি দিয়ে কতল করে ফেলেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন দেখা যায় আসমানের গজব কিছু কিছু আল্লাহ উড়াই নিতেছে। এর মানে কি হইল? এর মানে বোঝা গেল সমাজে যদি বেশি আপনার নারী কেলেঙ্কারি বেশি হয়,
বুঝতে হবে এই প্রতিদান আপনি পাইবেন। যখন হারুন নবী এই ছেলেকে আর মহিলাকে মেরে ফেললো, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমানের বলে আসমানে উঠায় দিছে, আর দুনিয়ার যত বালা মুসিবত আসলো আপনার মাটির সাথে মিশায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বুঝাইবার লেগে আমি অতক্ষণ বলছি, এই জন্যই বলছে আল্লাহর নবী, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার নারী থেকে বাঁচো। জোরে কোন ঠিক না বেঠি? একটা মানুষ নষ্ট হয় প্রথমে জুয়ায়, এরপরে নেশাদ্রব্য, এরপরে নারী কেলেঙ্কারি বিষয়ে, ঠিক না বেঠিক বলেন? আপনার একটা সন্তান জন্ম দিয়েছেন, আপনার দায়িত্ব আছে, আপনার কর্তব্য আছে, দেখতে হবে আমার সন্তান সুপথে চলতেছে কিনা। আর এখন সবচেয়ে বড় ভাইরাস হইল মোবাইল। মোবাইলে আপনার পড়ালেখা খাইছে, ঠিক না বেঠিক বলেন? আমাদের সমাজে কিছু মানে অবুঝ মা বাবা আছে। কিরম অবুঝ? আমি এটা প্রায় সময় বলি, যে বাবা আপনার ছেলে ইন্টার দিয়েছে অথবা এসএসসি দিয়েছে অথবা দাখিল দিয়েছে, কোনোদিন স্বীকারোক্তি করবেন না যে বাবা তুমি যদি দাখিল পাস করো তাহলে তোমার মোবাইল দিব অথবা আইফোন দিব। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আপনি মোবাইল দিলেন না, দুনিয়ার নষ্ট আপনার ছেলে হয়ে গেল। কারণ এটা যেমন ভালো 100% আছে, 200% খারাপ আছে, ঠিক না বেঠিক বলেন? আপনার ছেলে যত রকম ফিসাব হোক, যখন মোবাইলে ফেসবুকে স্ক্রল করবো তখন খারাপ জিনিস আইব কি আইব না? আইব। এই জন্য এই আইফোন, যত স্মার্টফোন আছে, এই ফোন থেকে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজকে বাঁচাইতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই সামাজিক ওয়াজ দরকার আছে না নাই? সামাজিক ওয়াজ যদি না করি তাহলে কি বুঝবেন আমাদের কি ক্ষতি হচ্ছে? আগের দিনে ছেলেরা মেয়েরা তাদের একটা নেশা থাকতো যে আমার রেজাল্ট যাতে আমি 1 নাম্বার করতে পারি, ঠিক না বেঠিক বলেন? আর এখনের ছেলে মেয়েরা পড়ালেখা তো করুই না, এরপরে আবার কি করে জানেননি, মোবাইল কিনে এই মোবাইলের মধ্যে ক্যাসিনো খেলে। নাউজুবিল্লাহ হইতেন না? এই যুব সমাজের অর্থ নষ্ট হচ্ছে একমাত্র ক্যাসিনোর কারণে। আপনি সমাজ ঘুরে ঘুরে দেখেন, 100% ছেলেমেয়ের মধ্যে আপনার 98 যুবক তারা ক্যাসিনোর মধ্যে যুক্ত আছে। এই ক্যাসিনো যদি আপনি না ছাড়তে পারেন, আপনি কোনোদিন উন্নতি হতে পারবে না। কারণ নবী বলছে, জুয়া, সুদ, ঘুষ, তুমি এই দুনিয়ার কণিকা শান্তি পাইতে পারবা, কিন্তু আপনার আখিরাতের শান্তি তুমি এগুলার মধ্যে পাইবা না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, আহা নবী গো যাব আমরা সোনার, বলো যাব আমরা সোনার মদিনা, আহা নবী গো যাব আমরা সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিলে না, আহা নবী গো যাব আমরা সোনার মদিনা। বলো যাব আমরা সোনার, আহা নবী গো যাব আমরা সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয়ে যে তারা, তাকে না তো চিন্তা ভাবনা, নবী গো যাব আমরা সোনার মদিনা। বলো যাব আমরা, আহা নবী গো যাব আমরা সোনার, যাব আমরা সোনার মদিনা, আহা নবী গো যাব আমরা সোনার মদিনা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনার ছেলেকে আপনি কেয়ারফুল রাখতে হবে। আমাদের সমাজে একটা কথা আছে যে ছোট কালা মারে না, মরে যাইবে, আর বড় হলে মারে না, চুলো ধরি লাইব, ঠিক না বেঠিক? এই জন্য আপনার সন্তান আপনি এই শিক্ষা দিবেন যে বাবা রে, আমি বাবা তোরে কষ্ট করে মানুষ করছি, ঠিক না বেঠিক বলেন? আমার নিজের চোখের দেখা, আমার বাবা যখন ঈদের মাঠে যাইতো আমি তখন ছোট,
তখন দেখতাম আমার জন্য ঠিকই জুতা নিয়ে আসছে নতুন, কিন্তু ওই বাবা ঠিকই 1 বছরের আগের জুতা লয়ে ঈদের ময়দানে যায়। এর মানে কি? এর মানে হলো যে যত রকম বাদ বাবা হোক, যত রকম খারাপ ওই বাবা হোক, সে চায় তার ছেলে মেয়ে যাতে মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। জোরে বলুন ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের বাবাদের উচিত ছেলে মেয়েদেরকে সুন্দর আদর্শ গড়ে তোলা। আপনার 2টা ছেলে, একটা ছেলেকে মঞ্জুর আলী তালুকদার সুন্নি হাফিজিয়া মাদ্রাসায় দেন, দেখবেন হাফেজ হবে। হাফেজ হলে কি হবে? হাফেজ হলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে লয়ে যাইব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ সাহেব দরকার আছে না নাই? সময় নাই, নাইলে একটা ঘটনা কইলাম না, দেখলেন না কি সম্মান। এই জন্য কোন মাওলানা, কোন মুফতি গেলে খবরের ফাঁসি দেয়া, খবরের আযাব মাফ হইতো না। আল্লাহর নবী বলে, কোন মাদ্রাসার ছাত্র যদি মঞ্জুর আলী তালুকদার সুন্নি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে আর লজিং খাইতে যায়, পাশে যদি খবর থাকে, ওই খবরের আযাব 40 দিনের জন্য মাফ। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে কইতে না ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, একটা মাদ্রাসার ছাত্র যখন আপনার দ্বীনে আলেম শিক্ষার জন্য মঞ্জুর আলী তালুকদার সুন্নি হাফিজিয়া মাদ্রাসায়, আমরা দেখতেছি এ সিরা ফান্দাই ফিরাইতেছে, পরনে ভালো ড্রেস নাই, কিন্তু আল্লাহ পাকের হাবিব বলে ওই ছাত্রর পায়ের তলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম নূরের ফাঁকা বিছায়া দেয়। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদা তলাবুল আলিমের, এত শান, এত মান। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে চাই কি চাই না? যার ভিতরে কোরআন নাই, এর কলবটা, এর অন্তরটা উজারগর। এখন বলতে পারেন হুজুর উজারগর কি? মাস্টার সাহেব, এই হাফিজি মাদ্রাসাটা যখন আমি 1 বছরের জন্য লক করে দিব, তালা মেরে দিব, এখন এটার মধ্যে মাকড়সা বাসা করবে, গান না হবে, হবে কি হবে না? এটার মধ্যে অনেক বিচ্ছু আসবে। এই জন্য আল্লাহর হাবিব বলে, যার ভিতরে কোরআন নাই তার অন্তরটা উজারগর, তার নামাজ ভাল লাগে না, তার রোজা ভাল লাগে না, তার মঞ্জুর আলী সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ভাল লাগে না, তার ভাল লাগে সিনেমা। জোরে বলুন ঠিক না বেঠা? কারণ তার তো অন্তর উজারগর, মানে তার কোরআনের নুন নাই, তার অন্তরের মধ্যে কোরআনের যে ইশক মাহাব্বত এগুলা নাই। এই জন্য তার কোরআনের ধ্বনি যেখানে শুনে সে মৌলবাদী বলে। ঠিক না বে ঠিক বলেন? এই মৌলবাদী যদি না হতো তুই কোনোদিন সুন্নি আর তুই কোনোদিন মুসলমান হতে না। জোরে বলুন ঠিক না বে ঠিক? এই মৌলবাদী না হলে তুই মুসলিম বলে স্বীকার করতে পারতি না, কারণ তোর মার যেমনি বিবাহ হয়েছে একজন হুজুর লাগছে। জোরে বলুন ঠিক না বে ঠিক? হুজুর এমন একজন জিনিস, আপনার ওয়ার সময় লাগে, বিদায়ের সময় লাগে। জোরে বলুন ঠিক না বে ঠিক? এখন বলতে পারেন হুজুররা পাপ করে না করে, এটার বিচার আছে না নাই? সবাই কি হিসাব নি? আতের ভাষা আঙ্গুল সমান নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাহির সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মিসবাহউদ্দিন নাহির সাহেব আমাদের গর্ব। আমাদের গর্ব। অনেক সুললিত কণ্ঠে আলোচনা করেন, ওনার আলোচনা অনেক ভালো, আপনারা শুনবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।